হ্যালো স্টুডেন্ট, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। তো আজকে তোমাদের বাঁকুড়া কোর্টের যে ক্লার্ক এবং গ্রুপ ডির পরীক্ষা ছিল সেটি সম্পন্ন হলো। তো এর আগে আমি একটি ভিডিওতে তোমাদের এলডিসিতে যে জিকেগুলো এসেছিলো সেগুলো অ্যানালিসিস করে দিয়েছিলাম, আর এই ভিডিওতে তোমাদের গ্রুপ ডি এবং প্রসেস সার্ভারের যে জিকেগুলো এসেছিলো সেটি নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নিই কী কী সেখানে প্রশ্ন এসেছিলো। তো দেখো, এখানে প্রশ্ন ছিল নিম্নে উল্লেখিত নদীগুলোর মধ্যে কোনটির উৎস হিমালয়। অপশানে ছিল দামোদর, কাবেরী, ব্রহ্মপুত্র এবং নর্মদা। তো সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র, গঙ্গা, যমুনা, তারপরে সিন্ধু, এই নদীগুলো হচ্ছে আমাদের হিমালয় থেকে উৎপন্ন হয়। আর এই দামোদর, কাবেরী, নর্মদা এগুলো কিন্তু হিমালয় থেকে উৎপন্ন হয় না। পরের প্রশ্ন দেখো রয়েছে সূর্যের নিকটতম গ্রহ কোনটি। খুবই সহজ প্রশ্ন, তো এর অ্যান্সার হয়ে যাবে কি বুধ। এরপরে দেখো রয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। তো ভারতের এই যে ফ্রিডম অফ স্পিচ এটি বলা হয়েছে অনুচ্ছেদ নাম্বার 19-এ। এরপরের প্রশ্ন ছিল শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত। তো এই যে শুশুনিয়া পাহাড় এটি হচ্ছে বাঁকুড়া জেলায় অবস্থিত। অপশানগুলোতে দেখো বাঁকুড়া নেই, তাহলে এখানে উত্তর হয়ে যাবে ওপরের কোনোটিই নয়। এরপর দেখো 20-তে ছিল কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে। তো এর অ্যান্সার হয়ে যাবে টি.এস. শিবজ্ঞানম। আমি তোমাদেরকে একটি ক্লাস করিয়েছিলাম যেখানে কে বর্তমানে কোন পদে রয়েছেন, সেখানে এই প্রশ্নটি আমি দিয়েছিলাম যে বর্তমান আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতি কে রয়েছেন। এরপরে দেখো রয়েছে কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার। তো এর অ্যান্সার হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। এই প্রশ্নটিও আমি তোমাদেরকে কিন্তু আমার যে জিকে সিরিজ ছিল সেই জিকে সিরিজে করিয়েছিলাম। তো এই স্বরাজ আমার জন্মগত অধিকার এটি বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। এরপরে দেখো ছিল উসেইন বোল্ট একজন কি, চারটে অপশন দেওয়া ছিল। তো এর অ্যান্সার হয়ে যাবে দূরপাল্লার দৌড়বিদ। আমি তোমাদেরকে জিকে সিরিজে একটি প্রশ্ন করিয়েছিলাম যে উসেইন বোল্টের যে আত্মজীবনী বা যে বইটি তিনি লিখেছিলেন সেটির নাম কি। সেখানে বলেছিলাম তার যে লেখা বই সেটি হচ্ছে ফাস্টার দ্যান লাইটেনিং। তো সেখানে আমি বলেছিলাম যে উসাইন বোল্ট একজন দৌড়বিদ এবং তার 100 মিটারে রেকর্ড আছে একটি, তিনি সবথেকে কম সময়ে 100 মিটার দৌড় কিন্তু কমপ্লিট করেছেন। এরপর রয়েছে ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা হলেন। তো অ্যান্সার হয়ে যাবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশ বক্সী চরিত্রটি স্রষ্টা হচ্ছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এরপরে ছিল উদয়শঙ্কর একজন সুবিখ্যাত কি, নৃত্যশিল্পী, লেখক, চিত্রকর নাকি প্রযোজক। তো এই যে উদয়শঙ্কর ইনি হচ্ছেন একজন বিখ্যাত নৃত্যশিল্পী, ইনাকে আধুনিক নৃত্যশিল্পের জনকও বলা হয়। এরপর হচ্ছে কে ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত। তো এর অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু। এরপরে ছিল ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথকলির উৎপত্তি কোথায় হয়েছে। তো এই যে কথকলি এর উৎপত্তি হচ্ছে কেরালা। কথকলি এবং আমাদের মোহিনীনাট্যম এই দুটো হচ্ছে কেরালা থেকে। এরপরে ছিল বাংলা কার্টুন সিরিজ নন্টে ফন্টের রচয়িতা কে। তো এই যে নন্টে ফন্টে এটি রচয়িতা হচ্ছেন নারায়ণ দেবনাথ। এরপরে ছিল স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন কত সালে। তো স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলন যে হয়েছিল সেখানে 1893 খ্রিস্টাব্দে তিনি বক্তৃতা দিয়েছিলেন। এরপর ছিল ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন। তো ভারত স্বাধীন হওয়ার পর প্রথমে ছিলেন লর্ড মাউন্টব্যাটেন এবং তারপরে যিনি ভারতীয় প্রথম গভর্নর জেনারেল ছিলেন তিনি ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। তো অ্যান্সার হয়ে যাবে সি গোপালাচারী। এবং এই যে লাস্ট জিকের প্রশ্ন ছিল উল্লেখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশমন্ত্রী। এটিও আমি তোমাদেরকে আমার যে বর্তমানে কে কোন পদে রয়েছেন বলে যে ভিডিওটি বানিয়েছিলাম সেখানে বলেছিলাম, এবং সেখানে বলেছিলাম যে ইনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তো মানে ফেমাস ব্যক্তিত্ব। তো এর অ্যান্সার হয়ে যাবে সুব্রমণিয়াম জয়শঙ্কর বা এস জয়শঙ্কর হচ্ছে এখানের অ্যান্সার। তো এই প্রশ্নগুলো তোমাদের যে গ্রুপ ডি এবং প্রসেস সার্ভার ছিল সেখানে এসেছিলো, সেগুলোর আমি তোমাদেরকে অ্যানালিসিস করে দিলাম। তো আশা করছি তোমাদের এই গ্রুপ ডি এবং প্রসেস সার্ভারের পরীক্ষাটি ভালো হয়েছে। তো এই ভিডিওতে এ পর্যন্তই। থ্যাংক ইউ।